এক বছর আগে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ছাত্র জনতা রাজপথ কাঁপিয়েছিলেন, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাঈদের কাছে। অশ্রুজলে প্রিয় সহযোদ্ধা আবু সাঈদের আত্মার শান্তি কামনায় তার বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে হারানো বাবা মায়ের খবর নেন নেতারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাঈদের বাবা মা। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি 16 জুলাই আবু সাঈদ দিবস পালনের দাবি জানান তারা। প্রকাশ্যে তো দেশ দশ সকলেই দেখছে, প্রকাশ্যে পুলিশ গুলি করে মারছে, এটা তো আর আমার কথা নয়, দেশ দশ সবাই দেখছে। জি, তাই সেটা যেন সূক্ষ্ম বিচার হয়, এটাই আমার দাবি। এইরকম একজন আইকনিক শহীদ, যার নামে একটা দিবস থাক, মানুষ যেন জানতে পারে যে আবু সাঈদ কিভাবে শহীদ হয়েছিল। যুগের পর যুগ আবু সাঈদের আত্মত্যাগকে অনুপ্রাণিত হয়ে মানুষ যেন রাজপথে নামে আসতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পুরনো কাঠামোকে ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোটা সংস্কার আন্দোলনই পরবর্তীতে সরকার বিরোধী গণবিস্ফোরণের রূপ নেয় বলে মন্তব্য করেন নেতারা। জানান, নতুন বাংলাদেশ গড়তে হলে মৌলিক সংস্কার ও জুলাই সনদ আদায়ে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এর আগে সকাল 8:30টায় আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রংপুর জেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাঈদ হত্যা সহ সব হত্যা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। শহীদ আবু সাঈদ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবারই বিচার হওয়া উচিত। ঠিক। আর যেহেতু শহীদ আবু সাঈদ সবার শীর্ষে, যার নামটা বারবার আসছে, এটা দিয়েই মনে হয় শুরু হওয়া উচিত। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই পদযাত্রা। 16 জুলাই শহীদ দিবস নয়, বরং করা হোক আবু সাঈদ দিবস, এমন চাওয়া স্বজন ও সহযোদ্ধাদের। রংপুরের পীরগঞ্জ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।